নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মা আর মেয়ে মিলে কিছু কেনাকাটা করতে পয়লা বৈশাখের জন্য। তো যাব আমরা বাজার কলকাতা, তো দেখি কীরকম কী জিনিস পাওয়া যায়। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কীরকম মার্কেটে কী কী জিনিস রয়েছে বাজার কলকাতা, তা গিয়ে দেখাচ্ছি ভেতরে থেকে। চলো। তো তোমরা বুঝতেই পারছো এটা উত্তরপাড়ায় আমরা বাজার কলকাতায় এসেছি, সালকিয়া বাজার কলকাতা। তো দেখো কত রাতেও এত উত্তরপাড়া যে সমস্ত টাইমটার জন্য, সব সময়ের জন্য কিন্তু এখানে ভিড়। তো দেখো বাজার কলকাতায় এই যে আমার মেয়ে আগেই এন্ট্রি নিতে শুরু করে দিয়েছে। তো যাবো এবার ভেতরে, কিন্তু আমরা দেখবো যে কীরকম দেখা যাক জিনিস পাওয়া যায়। তা পছন্দ হয়নি, তাই দিকে স্টাইল বাজার চলে এসেছি। কিন্তু তো স্টাইল বাজারে এবার ঢুকবো আমরা, দেখি এখানে আবার কিছু পাওয়া যায় কি না, কারণ বাজার কলকাতায় সেরকমভাবে জিনিস ভালো লাগলো না, তাই স্টাইল বাজারে এলাম। এখানে হিউজ কালেকশন রয়েছে, মানে মেয়েদের যদি কোনো জিনিস কিনতে চাও তো এখানে হিউজ কালেকশন রয়েছে, ইভেন বাচ্চাদেরও পর্যন্ত প্রচুর। আর এটা আমাদের কিন্তু উত্তরপাড়াতে নতুন খুলেছে, নতুন স্টাইল বাজারটা হয়েছে একদমই। তো দারুণ কালেকশন এখানে রয়েছে, এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু বাজেটের মধ্যে রয়েছে। তো আমরা দেখলাম এদিক ওদিক চারিদিক ঘুরে, এই যে আমার মেয়ে একটা ইয়ার্ডলের একটা পারফিউম একটা দেখতে লাগলো। এই যে স্মেলটা, দারুণ স্মেল। তারপরে ওপরে ওর হাত চলে গেল পারফিউম নেওয়ার জন্য, যেটা আমাদের বাজেটের বাইরে। যাই হোক, আমরা একটা দুটো জিনিস কিনে নিলাম। এবার জিন্সের দিকটায় গিয়েছিলাম, কিন্তু অনেক বাজেটের বাইরে, নিতে পারলাম না। কয়েকটাই জিনিস জাস্ট আমরা কিনলাম। তো তারপরেই আমরা চলে গেলাম ছেলেদের এতে। তো দেখো গেঞ্জিগুলো অনেকটাই বাজেটের মধ্যে। তো তোমরাও কিন্তু এই নতুন উত্তরপাড়া স্টাইল বাজারটায় আসতে পারো, এখানে কিন্তু অনেক কালেকশন তোমরা পেয়ে যাবে, নিজেদের বাজেটের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। আর কোয়ালিটিও কিন্তু বাজেট অনুযায়ী অনেক ভালো কোয়ালিটি। তো তোমরা কিন্তু সেগুলো এখান থেকে দেখে নিতে পারবে। দেখো বিশাল বড়, এটা হচ্ছে তোমার ছেলেদের, এটা হচ্ছে তোমার 3rd ফ্লোরে। মেয়ে একটু স্টাইল মেনে নিল চশমা নিয়ে। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে ঘুরে। স্টাইল মানে যেখানেই মিরর দেখবে সেখানেই দাঁড়িয়ে পড়বে ঠ্যাং পা তুলে।